নায়িকা থেকে মহানায়িকা হয়ে ওঠার শর্ত কি জানেন? এই প্রশ্নটা বেশিরভাগ অভিনেত্রীর কাছেই বেশ সমস্যার, কিন্তু অনায়াস সাবলীল বিচরণে লাইট ক্যামেরা অ্যাকশনের ঝলকানি থেকে যিনি বেছে নিতে পারেন অন্তরাল, হয়ে উঠতে পারেন অন্তরালের কৌতূহল, তার কাছে বোধহয় এই উত্তর সত্যি বড় সহজ। মুখের প্রত্যেক এক্সপ্রেশনে পুরুষ হৃদয়ে ঝড় তোলার জন্য যথেষ্ট। পর্দায় বিষ্ণুপ্রিয়া থেকে রিনা ব্রাউন, রমা থেকে সুচিত্রা। 1931 আজকের দিনেই তার জন্ম। সুচিত্রা সেন অনেক দিন আগে চলে গেছেন, কিন্তু তিনি চিরটা কালের জন্য রয়ে গেছেন। প্রায় 3 দশক ধরে শুধুমাত্র পর্দায় নয়, বাঙালির মনে বিরাজ করছেন স্বমহিমায়। 1931 হিসেব ধরলে আজ সুচিত্রার 95তম জন্মদিন। যদিও মহানায়িকার জন্মসাল এবং জন্মস্থান দুটো নিয়ে বিতর্ক আছে। 1931 নাকি 1923, পাটনা নাকি পাবনা, কিন্তু বিতর্কের ঊর্ধ্বে তিনি। আজকের দিনেও একটাই কথা, তিনি বাঙালির মহানায়িকা, তিনি বাঙালি বিনোদনের একমাত্র সম্রাজ্ঞী, যার শেষ দর্শন হয় 48 বছর বয়সে। তার সৌন্দর্য, অভিনয় প্রতিভা, চাউনি, আকর্ষণময় ব্যক্তিত্ব টলিগঞ্জে তার একচ্ছত্র প্রভাব বিস্তার করেছিল। তারপর স্বেচ্ছা নির্বাসন, যেখান থেকে আর প্রকাশ্যে এলেন না। গোটা জীবনটা যিনি লাইট ক্যামেরা অ্যাকশন ফ্যানেদের উন্মাদনার মধ্যে হই হই করে কাটাতে পারতেন, তিনি নির্জনতায় ক্যামেরা থেকে অনেকটা দূরে চলে গেলেন। তাকে ঘিরে কৌতূহল তৈরি হলো, তিনি তা নিরসন করলেন না। আসলে সুচিত্রা সেন বসন্তের হাওয়ার মতো, যিনি তার মৃদুমন্দ স্রোতে বাঙালি দর্শকের মননকে দুলিয়ে যেতে পারেন, কিন্তু কখনোই অস্থিরতা তৈরি করেন না। বিয়ে করব। কাকে? বলো না কাকে। কি জানি? তোমাকে তোমাকে তোমাকে। পাগল হয়েছে না? কোনো শরীরী সৌন্দর্য নয়, মুখের গভীর অভিব্যক্তি তার চরম শক্তি ছিল। উত্তমের শেষ যাত্রাতেও ছদ্মবেশে শ্মশান ঘাটে পৌঁছে গেছিলেন বটে, মালা অর্পণ করেছিলেন নিঃশব্দে। তার সিনেমায় আসার পেছনে এক অসাধারণ গল্প। সুচিত্রা তখনও জানতেন না তার ভবিষ্যৎ কি। প্রখ্যাত পরিচালক বিমল রায়, যিনি ছিলেন তার মামা শ্বশুর, প্রথম দেখাতেই বলেছিলেন, তুমি সিনেমায় এলে সবাই গ্রহণ করবে। যদিও শ্বশুর আদিনাথ সেনের একটু আপত্তি ছিল, দিবানাথ সেন আপত্তি মুছে দিয়ে ইতিহাসের প্রথম পাতাটা রচনা করেছিলেন। সুচিত্রা কোনোদিনই মিডিয়ার আলো খুঁজে বেড়াননি, তিনি তো নিজেই নিজের ছায়াতে উজ্জ্বল। তবু সৌজন্যতা ভুলেননি কখনো, যদিও খুব একটা বেশি মানুষের সঙ্গে মিশতেন না। মহানায়িকার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় অনেকেই নানা ছবি শেয়ার করছেন। সাদা কালো সিলভার স্ক্রিনের সম্রাজ্ঞী আজও রঙিন, তিনি রঙিন হয়েই থেকে যাবেন, কারণ তাকে ঘিরে বাংলা বিনোদন জগতের স্মৃতির অলি গলিতে শুধুই এক রাশ মুগ্ধতা। রমা থেকে সুচিত্রা, রিনা ব্রাউন সত্যি অধরাই থেকে গেলেন। কিছুক্ষণ আর